রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছরে উপনীত হলো, আরবের অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে তোলার জন্য সমবয়সী যুবকদেরকে সাথে নিলেন, একটি নতুন সংগঠন বানালেন, তার নাম দিলেন হেল্পফুল ফুজুল। হেল্পফুল ফুজুল সংগঠন রাসূলুল্লাহ জন্মের 17 বছর পর, নবুয়তের 23 বছর আগে সমবয়সী যুবকদেরকে নিয়ে প্রতিষ্ঠিত করলেন সমাজের অন্ধকার দূর করার জন্য। কারণ তিনি জানেন ওই অন্ধকার একা একা দূর করা যাবে না। জগদ্দল পাথর রাস্তায় পড়ে আছে, আমার ওজন হলো 1.5 মণ, পাথরের ওজন হলো 6 মণ। আমি যদি লাগাতার 1 বছরও ধাক্কাই পাথর সরাতে পারবো না। কিন্তু যদি আমরা 10-12 জন মিলে, 20 জন, 50 জন মিলে পাথর ধাক্কা দেই, 10 মণ ওজন, 15 মণ ওজন, 20 মণ ওজনের পাথর সরানোর সম্ভাবনা আছে না নাই? আছে। সুযোগ আছে না নাই? আছে। এই যে চারদিক অন্ধকার, কোরআনের কথা বললেই মনে হয় যেন ছিঁড়ে খাবে। মুসলমানদের বিরুদ্ধে এখন শুধুমাত্র মুসলমান নয়, আলেম ওলামার বিরুদ্ধে আলেম ওলামা নয়, আমাদের দেশে দেখেছি আমরা 90% মুসলমান হওয়ার কারণে মুসলমানের বিরুদ্ধে আরেক মুসলমান কথা বলেছে, এক হুজুরের বিরুদ্ধে আরেক হুজুর কথা বলেছে। কিন্তু ইদানিং বাংলাদেশে দেখা যায় মুসলমান আলেম ওলামার বিরুদ্ধে অমুসলিমরা মিছিল করার সাহস দেখাচ্ছে। চট্টগ্রামে দেখেন নাই? জি দেখেছি। আমার ভাইয়ারা, যদি আপনারা আমরা বিচ্ছিন্ন থাকি, আমাদের বিচ্ছিন্নতার সুযোগ নিয়ে জালেমরা আমাদের উপরে জুলুম করতে পারে। এই অন্ধকার দূর করতে হলে সংগঠিত হওয়া লাগবে। আল্লাহর হাবিব সংগঠিত হলেন, মানুষের দ্বারে দ্বারে গেলেন, মানুষকে বলতে থাকলেন চুরি ছেড়ে দাও, ডাকাতি ছেড়ে দাও, ধর্ষণ করো না, মেয়েদেরকে জীবিত কবর দিও না, মদ পান করো না। বলতে বলতে দাওয়াত দিতে দিতে বিশ্বনবীর বয়স হয়ে গেল 40। পিছনে ফিরে দেখেন 23টা বছর দাওয়াত দিলাম, রেজাল্ট 0, কোনো ফলাফল নেই। একজন চোর চুরি ছাড়ে নাই, কোনো ডাকাত ডাকাতি ছাড়ে নাই, সামান্য অপরাধ প্রবণতা কমে নাই। কি করা যায়? মক্কা থেকে বের হয়ে গেলেন, 2 থেকে 2.5 মাইল দূরে গারে হেরা, বিশাল এক পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তার চূড়া